আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আমি আপনাকে বলি রাতের শেষ প্রহরে সেজদায় মস্তক রেখে মাত্র একটি ছোট দোয়া ২১ বার পড়লে আপনার দোয়া এমনভাবে কবুল হতে শুরু করবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি বিশ্বাস করবেন? আপনার যে সমস্যাগুলো বছরের পর বছর সমাধান হয়নি, রোগ, রিজিকের সংকট, মনোকষ্ট কিংবা জীবনের বড় স্বপ্ন, এই বিশেষ মুহূর্তে করা দোয়া আল্লাহ তাআলা নিজ হাতে কবুল করেন। দর্শক, তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই দোয়াটি কি, কোন সময় ও কোন অবস্থায় পড়তে হবে, আর এর পিছনে কোরআন ও সহিহ হাদিসের শক্তিশালী প্রমাণ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ হয়তোবা আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটি করার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সময়। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ, রাতের কিছু অংশে নামাজে দাঁড়াও, এটি তোমার জন্য নফল। আশা করা যায় তোমার রব তোমাকে মর্যাদাপূর্ণ স্থানে দাঁড় করাবেন। সূরা আল ইসরা আয়াত নং ৭৯। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো, দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস নং ১৪৪৪। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতরাংশ দেখা যাবে, আবার ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ হাদিস নং ২২,৯০৫। দর্শক, তাহলে বুঝতেই পারছেন তাহাজ্জুদ নামাজে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তখন পৃথিবী শান্ত, মন পবিত্র আর হৃদয় একান্তে আল্লাহর দিকে ঝুঁকে যায়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদায় থাকাকালে বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে, সুতরাং সেজদায় অধিক দোয়া করো। সহিহ মুসলিম হাদিস নং ৪৮২। অর্থাৎ আপনার জীবনে যে সময়টিতে আল্লাহর সবচেয়ে কাছে থাকেন সেটি হলো সেজদা, আর তাহাজ্জুদের সেজদা এটি দোয়া কবুলের সেরা সুযোগ। দর্শক, এখন আসুন সেই দোয়াটি জানি যা আপনি তাহাজ্জুদের সেজদায় ২১ বার পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করো, দয়া করো, হেদায়েত দাও, সুস্থ রাখো এবং রিজিক দাও। সহিহ মুসলিম। দর্শক, আপনি যদি চান এই দোয়াটি ২১ বার পড়তে পারেন যাতে মন একাগ্র হয় এবং দোয়াটি গভীরভাবে অন্তরে বসে যায়। ২১ সংখ্যা কোনো ফরজ বা সুন্নত নয়, এটি আপনার ব্যক্তিগত আমল বাড়ানোর একটি পদ্ধতি মাত্র। আসল বিষয় হলো আন্তরিকতা, কান্নাকাটি ও আল্লাহর উপর পূর্ণ ভরসা। দর্শক, শুধুমাত্র এই দোয়াটি পড়লেই আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের ৪টি শর্ত রয়েছে। তার মধ্যে ১. হালাল রিজিক খাওয়া, ২. আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা, ৩. তওবা করে দোয়া করা, ৪. অন্যের হক আদায় করা। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সেজদায়
এই ছোট্ট দোয়াটি 21 বার পড়ুন। আপনার অন্তরের সব কথা বলুন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গফির আয়াত নং 60। দর্শক, তাহলে আর নয় দেরি, আজ রাত থেকে শুরু করুন। হয়তোবা এই রাতটি আপনার জন্য পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।